নমস্কার, চলুন আজ আমরা সুন্দর একটি রেসিপি আপনাদেরকে উপহার স্বরূপ দেব। তো আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক বন্ধুদের আরও একবার আমি স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। এখানে করব আমি ফুলকপির কালিয়া। ফুলকপির অনেক রকমের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, একবার এইভাবে অন্তত যে কোনো নিরামিষ দিনে বা এমনিতেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। ভীষণ দুর্দান্ত স্বাদের, রুটি হোক বা লুচি, পুরি হোক বা ফ্রাইড রাইস, জিরা রাইস, সবের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এখানে আমি গোটা একটা ফুলকপি প্রায় 1 কেজি 25 গ্রাম মতো নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে একটু নুন ঝোলে ভাপিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি একটু ঠান্ডা করতে দিয়ে এখানের মধ্যে যে মশলাটা অ্যাড করব সেই মশলাটা করে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটোকে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1/2 ইঞ্চি পরিমাণে 2-3 টুকরা আদা দিয়েছি, প্রায় 1 চামচ পোস্ত আর কিছু কাজু দিয়ে সামান্য পরিমাণের একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর এখন আমি চলে যাব, জল দিয়ে পেস্ট করে নেব। তারপর পেস্ট করে এটা সুন্দর করে একটা সাইডে রাখবো। তারপর এখন আমি চলে যাব ফুলকপিটাকে একটু ফ্রাই করব। ফ্রাই প্যান একটা বসিয়ে এখানে তেল দিয়ে আমি সম্পূর্ণ এটা সরষের তেলে এই রান্নাটা করছি। আপনারা চাইলে এটাকে রিফাইন তেলেও করতে পারেন। তো তেলটা গরম হওয়ার পর আমি ফুলকপি দিয়ে দেব, নুন এবং হলুদ দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে এটা ভেজে ভালো করে তুলে রাখবো। যদি ফুলকপিটা ভেজে এইভাবে দেওয়া যায় তরকারিতে, তাহলে এটার টেস্ট খুব সুন্দর হয়। তো আমি এই জন্যই ফুলকপিটা ভেজে তুলে রাখবো। ভেজে তুলে তারপর ওই তেলের মধ্যেই আমি কি করব, একটা ফোড়ন দেব। এখানে দেব একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব কিছু গোটা গরম মশলা যেমন লং, দারচিনি, এলাচ দেব, আর দেব হচ্ছে 1/2 টিস্পুন কালো জিরে, আর সামান্য পরিমাণের একটু হিং দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে যখন নাড়াচাড়া করব, করতে করতে 30 থেকে 40 সেকেন্ড আমি নাড়াচাড়া করব। করে যে আমি একটা পেস্ট করে তৈরি করে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে আমি সম্পূর্ণ সুন্দর করে এটা খালি নাড়তে থাকবো। কেননা এখানে কাজু বাদাম আছে, যদি ঠিকভাবে নাড়াচাড়া করা না যায় কাজুটা কড়াইতে লেগে যেতে পারে, তাই এভাবে করব। আর তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1/2 টিস্পুন দেব হচ্ছে হলুদ, 1/2 টিস্পুন সামান্য পরিমাণের একটু লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্যে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন প্রত্যেকটাই দেব। দিয়ে সামান্য পরিমাণের একটু জল দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকব। যতক্ষণ পর্যন্ত এই মশলাটা কষে এটার উপর থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে আমি কি করব, কষিয়ে নেব। যখন দেখব মশলাটা ভালো করে কষে একদম এটার উপর থেকে বেশ অনেকটা সময়ই লাগে, 8 থেকে 9 মিনিট পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা থাকবে। তারপর কষিয়ে নিয়ে আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপি এখানে দিয়ে দেব। এখন এই ফুলকপি এবং কষানো মশলা সমস্তর সঙ্গে একটু ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এখানে ফুলকপি যেহেতু একবার ভাপ দেওয়া হয়েছে, আবার আমি একটু ফ্রাই করে রেখেছি, তাই খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, শুধু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এভাবে যখন আমি মিশাবো, মিশিয়ে এখানে 1/2 গ্লাস পরিমাণের একটু গরম জল অ্যাড করব।
আমি এটা একটু গ্রেভি টাইপের রাখবো, তাই জলটা খুব বেশি দেব না। জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। যখন জলটা এরকম ভালো করে ফুটে উঠবে চারদিকে, ভালো করে আবার একটু নাড়াচাড়া করব, করে এখানে যে ভেজে রেখেছিলাম ফুলকপি সেটা দিয়ে দিব সামান্য পরিমাণের একটু কসুরি মেথি হাতে ঘষে, হাফ টিস্পুন দিয়ে দেব হচ্ছে শাহি গরম মশলা, 1 চামচ পরিমাণের দেব একটু ঘি, সামান্য পরিমাণে একটু দেব চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে রান্নার টেস্ট খুবই বাড়ে। তো যাই হোক, আমার রান্নাটা এখন অন্তিম পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নার লুকসটা খুব সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল বন্ধুরা দুর্দান্ত। তো আপনারা তখনই সেটা বুঝতে পারবেন যখন নিজেরা ট্রাই করবেন, করে এটা টেস্ট নেবেন। তো আপনারা এইভাবে, আমার খুব রিকোয়েস্ট, একবার করুন, করে আপনারা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে।